দেশে শিল্প খাতে সুদিন যেন ফিরছেই না। দিন যতই যাচ্ছে ততই কঠিন পরিস্থিতির মুখে পড়ছেন শিল্পোদ্যোক্তারা। দীর্ঘদিন ধরে ডলার সংকট, সুদের উচ্চ হার এবং শ্রমিক অসন্তোষ সহ বিভিন্ন কারণে ব্যবসা করতে হিমশিম খাচ্ছেন। অতীতের যে কোনো সময়ের চেয়ে শিল্প মালিকরা কঠিন সময় পার করছেন। ব্যবসা ধরে রাখতে যখন ব্যবসায়ীরা মরিয়া, ঠিক তখনই মরার উপর খাড়ার ঘায়ের মতো শিল্পে গ্যাসের দাম নতুন করে 152% বা 2.5 গুণ পর্যন্ত বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। শিল্প মালিকরা বহুদিন থেকেই অভিযোগ জানিয়ে আসছেন, তারা বাড়তি দাম দিয়েও কারখানায় নিরবিচ্ছিন্ন গ্যাস পাচ্ছেন না। এই অবস্থায় নতুন করে আবারও গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্তে ব্যবসায়ীরা উদ্বেগ ও আতঙ্কের মধ্যে আছেন। অনেকে ব্যবসা গুটিয়ে নেওয়ার চিন্তাও করছেন। কেউ কেউ বলছেন শিল্প স্থাপন করে বিপদে পড়ার চেয়ে ট্রেডিং ব্যবসা অনেক ভালো। বিশেষজ্ঞরা বলছেন জ্বালানি খাতে এত উচ্চ মূল্যে নতুন শিল্পোদ্যোক্তারা বাজারে রপ্তানি করতে পারবেন কিনা তা দেখার বিষয়। এটা নতুনদের জন্য চ্যালেঞ্জ। গত বছরের আগস্টের পর রাজনৈতিক পট পরিবর্তনে দেশ জুড়ে রাজনৈতিক অস্থিরতা, অস্থিতিশীল বাজার, সুদহার বৃদ্ধি, ঋণপত্র খোলার জটিলতা, ডলার সংকট এবং শ্রমিক অসন্তোষের কারণে দেশের অসংখ্য কারখানা বন্ধ হয়ে যায়। যেসব কারখানা এখনো লড়াই করে টিকে আছে সেগুলোও ধুকে ধুকে চলছে। ঋণগ্রস্ত হয়ে পড়ছেন বহু শিল্প মালিক। এ অবস্থায় নতুন করে শিল্পে গ্যাসের দাম 2.5 গুণ বৃদ্ধির প্রস্তাব দেশীয় শিল্প খাতের জন্য অশনি সংকেত বলে এ খাত সংশ্লিষ্টরা মনে করছেন। এইভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু আমরা মোটামুটি চালিয়ে নিতে পারবো, কিন্তু আমরা কিন্তু সার্ভাইভ করব না। কেন? আমার কস্ট অফ প্রোডাকশন কিন্তু বেড়ে যাচ্ছে প্রতি বছর। এখন ইনফ্লেশন 10%, আমার কিন্তু ইনক্রিমেন্টও ওইভাবে দিতে হচ্ছে। 10% নিচে আমি ইনক্রিমেন্ট দিতে পারছি না। আমরা যারা রপ্তানি করি, আমাদের আমেরিকাতে কোনো কাস্টমার আর প্রাইস বাড়াচ্ছে না, বরং কমাচ্ছে। কেন কমাচ্ছে? পাকিস্তানের ডিভ্যালুয়েশন করার কারণে $1 শেষে 287 রুপি পায়, আর আমি পাই 120 টাকা। তাহলে আমার চেয়ে কিন্তু অর্ধেক প্রাইসে সে যদি দেয়, পাকিস্তান কিন্তু 10% এক্সপোর্ট গ্রোথ। আমাদের প্রেসিডেন্ট সাহেব দেখাইলেন, বিসিআই প্রেসিডেন্ট সাহেব 7% আমার এক্সপোর্ট নেগেটিভ, আর পাকিস্তান 10%, বিকজ তার এক্সচেঞ্জ রেটে সে খুব ভালো করছে। নতুন করে গ্যাসের দাম বৃদ্ধি করা হলে ভারী শিল্প সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। এর পাশাপাশি ক্ষুদ্র শিল্পগুলোও ক্ষতির মুখে পড়বে। এ ধরনের এসব শিল্পে বিনিয়োগকারীরা বড় ধরনের বিনিয়োগ করেন। এ শিল্প ক্ষতিগ্রস্ত হলে বিনিয়োগকারীদের ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা আছে। আর শিল্প কারখানা বন্ধ হলে চাকরি হারাবেন বহু শ্রমিক ও শিল্প খাত সংশ্লিষ্ট মানুষ। শিল্পে নতুন বিনিয়োগ আসবে না, হবে না নতুন কর্মসংস্থান। বিদেশি বিনিয়োগকারীরাও নিরুৎসাহিত হবেন। এর প্রভাব পড়বে রপ্তানি শিল্পে। সব মিলিয়ে শিল্পের প্রসার বাধাগ্রস্ত হবে। মনে করি বায়ারদের একটা আনইথিক্যাল বাইং প্র্যাকটিস। এমনি মুখে বহু ইথিক্সের কথা বলে এবং কমপ্লায়েন্সের কথা বলেন, কিন্তু নিজেদের কেনার ক্ষেত্রে গিয়ে তাদের এই ইথিক্স আর কমপ্লায়েন্স তখন আর মনে থাকে না। তো তারা গত সিজনে 2-3 মাস আগে যে অর্ডারটা আমার শেষ হয়েছে, সেখানে আমি $1.54 এই কাজটা আমি করেছি। এই বছরে এসে তারা বলছে এটা $1.48। কি কারণ? কোনো কারণ নাই। তারা অকশনে তারা যে বিট করে নিয়ে আসছে, সেখানে বায়ার নাকি প্রাইস কমিয়ে দিয়েছে, ফলে তারা অকশনে বিট করে আনাতে এখন আমাকে সেটা কমিয়ে দেওয়ার চেষ্টা করছে। অথচ সুতার দাম বেড়েছে, শ্রমিকের মজুরি বেড়েছে, আনুষঙ্গিক অন্যান্য সব কস্ট কিন্তু আমার এই বছর আরও বেড়েছে। অকশনে যখন আনে তখন আমাদের নিজেদের মধ্যে একটা আনফেয়ার কম্পিটিশান তারা তৈরি করে দেয়। তো তখন বাধ্যই আমাদের লোকজন, দেখা যায় আমি যদি কাজটা না নেই, আমি গত সিজনে এই কাজটা করছি, এটার আশায় আমি বসে আছি, না পাইলে দেখা যাবে যে আমার আগামী 6 মাস আমার ফ্লোর ফাঁকা যাবে, আমি শ্রমিকের বেতন দিতে পারবো না, ব্যাংকের রিপেমেন্ট শিডিউল আছে সেটা করতে পারবো না। তখন বাধ্য হয়ে আমি লস হইলেও তখন এই কাজটা নিতে বাধ্য হই তখন। কিন্তু তারা কখনো এইটা ভাবে না যে আমি আলটিমেটলি এই কম প্রাইসে নিয়ে আমি আমার শ্রমিকের মজুরি ঠিকমতো দিতে পারবো কিনা, আমি আমার ইন্ডাস্ট্রিকে টিকিয়ে রাখতে পারবো কিনা, এটা তারা আমলে তখন নেয় না। সরকারের জ্বালানি বিভাগ শিল্পে গ্যাসের নতুন দাম বৃদ্ধির জন্য নীতিগত অনুমোদন দিয়েছে। প্রস্তাবটি চূড়ান্ত করার জন্য এখন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন রয়েছে। প্রস্তাব অনুযায়ী নতুন কারখানার জন্য গ্যাসের দাম হবে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের আমদানি ব্যয়ের সমান। এতে নতুন কারখানাগুলোকে বর্তমান দরের চেয়ে 2.5 গুণ বেশি দামে গ্যাস কিনতে হবে। এমনকি পুরনো শিল্প কারখানাগুলোতে লোড বাড়াতে চাইলেও উদ্যোক্তাদের গুনতে হবে 2.5 গুণ বেশি মূল্য। বর্তমানে শিল্প কারখানার গ্রাহকদের প্রতি ঘনমিটার গ্যাস কিনতে 30 টাকা এবং ক্যাপটিভ পাওয়ারে 30 টাকা 75 পয়সা দিতে হয়।
সম্প্রতি বিআইআরসিতে বাংলাদেশ তেল, গ্যাস, খনিজ সম্পদ কর্পোরেশনের পাঠানো প্রস্তাবে প্রতি ঘনমিটার গ্যাসের দাম ৭৫ টাকা ৭২ পয়সা করার প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে নতুন সংযোগের ক্ষেত্রে পুরো গ্যাস বিল হবে নতুন দামে, তবে প্রস্তাবে পুরনো শিল্পোদ্যোক্তারা কিছুটা ছাড় পাবেন। পেট্রোবাংলার হিসাবে ২০২৩ সালের নভেম্বর থেকে গত অক্টোবর পর্যন্ত শিল্পে অনুমোদিত লোডের চেয়ে ১৪,৭৮,০০,০০০ ঘনমিটার গ্যাস বাড়তি ব্যবহার করা হয়েছে। আর ক্যাপটিভে ৫,৭৬,০০,০০০ ঘনমিটার গ্যাস বাড়তি ব্যবহার করা হয়েছে। আর প্রস্তাব অনুসারে পুরনো কারখানায় বাড়তি এমন ব্যবহারের ক্ষেত্রে গ্যাসের বিল হবে নতুন দামে। পেট্রোবাংলা দেশীয় কূপের পাশাপাশি এলএনজি আমদানি করেও জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ করে। দেশীয় কূপ থেকে পাওয়া প্রতি ঘনমিটারে তাদের গড়ে খরচ হয় ৬ টাকা ৭ পয়সা, কিন্তু এলএনজি আমদানি করতে খরচ হচ্ছে ৭৫ টাকার বেশি। এতে লোকসানে আছে সংস্থাটি। অন্তর্বর্তী সরকার এ ভর্তুকি দিতে রাজি নয়, তাই এখন এলএনজি আমদানি খরচ পুরোটাই শিল্পের উপর চাপাতে চাইছে পেট্রোবাংলা।